নমস্কার, দেখছেন বাংলাহান প্রেজেন্টস বোধন 2025। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নলিন সরকার স্ট্রিটে। প্রত্যেক বছর তারা নতুন নতুন চমক রাখে দুর্গাপুজোয়। এবছরে তাদের থিম রয়েছে রূপান্তর। এই রূপান্তরের কি ইতিহাস রয়েছে, কিভাবে এই ভাবনা, সরাসরি শুনে নেব শিল্পী থেকে শুরু করে যিনি রয়েছেন কমিটির সদস্য, তাদের মুখ থেকে। নলিন সরকার স্ট্রিটে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন নতুন চমক থাকে। এই বছর কি চমক রয়েছে? এবছর চমক রয়েছে, এবছর যে আমরা ভাবনাটা ধরেছি সেটা হচ্ছে আপনার রূপান্তর। সমগ্র ভাবনা, পরিকল্পনা, প্রতিমা, সাউন্ড, লাইট সমস্তটাই সনাতন দিন্দা নিজের দায়িত্ব নিয়ে করছে। আর আপনারা তো জানেন সনাতনের সঙ্গে আমাদের একটা আলাদা রিলেশন আছে। সনাতন মানে নলিন সরকার স্ট্রিট, নলিন সরকার স্ট্রিট মানে সনাতন দিন্দা। তো এই বছর আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত বাচ্চাদের ওপর বেস করে। কারণ এখন কলকাতা শহরে বেশ কয়েক বছর ধরে, 5-6 বছর ধরে, বিগত 5 বছর যেসব থিমগুলো হচ্ছে, ভয়ানক ভালো থিম হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু বাচ্চারা সেখান থেকে তাদের যে আনন্দের রসদ সেটা পাচ্ছে না, সেই কথা পাচ্ছে না। এবং কিছু আমরা যেগুলো দাদু ঠাকুমা, দিদিমা, পিসিমার কাছ থেকে গল্প শুনে এসেছি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, ঠাকুমার ঝুলি, নীলকমল, লাল কমল, তারপরে পক্ষীরাজ ঘোড়া, এইসবগুলো তো সেই বাচ্চাগুলো আজকে তো তারা হ্যারি পটার নিয়ে ব্যস্ত বা নানা রকম বিভিন্ন বিদেশি কমিক্সের ওপর নির্ভরশীল। তারা কিন্তু বাংলার যে শিল্প, বাংলার যে সাহিত্য, সেগুলো কিছু জানে না। এই বইগুলো বেরোনো বন্ধ, সেইগুলোই সেই ফ্লেভারটা দেওয়ার জন্যই করা। বাচ্চারা এসে এখানে খুব খুশি হবে, এইটুকুনি আপনাকে বলতে পারি। আর এখানে মাতৃ প্রতিমা যেটা করা হয়েছে, এখানে সেটা 18 হাতের করা হয়েছে। মা এখানে কিন্তু অসুর বধের পরে বিপদমুক্ত হয়ে গেছে, অসুর নিধন হয়ে গেছে, সাপ মুক্তি ঘটেছে, সেই আনন্দে মা নৃত্যরত। অতএব মায়ের 18টা হাত, মা আরও শক্তিশালী তখন। সেই ভাবমূর্তিটাই সনাতনের প্রতিমা গড়ার থেকে ফুটে উঠবে। আর একটা জিনিস জানবেন, এখানে যত রং দেখছেন, মায়ের মুখ আর হাত ছাড়া, হাতের তালু ছাড়া আর কোথাও রং ব্যবহার করা হয়নি, সমস্তটাই কাপড় দিয়ে করা হয়েছে। ইভেন কি পুরো প্যান্ডেলটাও কাপড় দিয়ে করা হচ্ছে। আর এটা সনাতনের ভাবনা, এটা নিয়ে আমরা তো বলতে পারবো না। শিল্পীর ভাবনা, শিল্পী যেরকম বলেছে করবে, আমরাও রাজি হয়েছি, করছে। আপনি দেখবেন, আপনি এখন ইনসাইডের পর্দা তুলছেন, আউটসাইডে দেখবেন যে বাড়িটারিগুলো যেগুলো করা হচ্ছে, দূর থেকে মনে হচ্ছে রং করা হয়েছে, সেগুলো জাস্ট রঙিন কাপড় দিয়ে এগুলোকে মুড়ে দেওয়া হয়েছে। এগুলো ওর ভাবনা থেকেই করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এবছর সদ্য শিল্পী শ্রী শিল্পী সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী, 19শে নভেম্বর ওনার জন্মদিন। এই যে শব্দ বা থিম সাউন্ড যেটা লোকে বলে বেড়ায়, সেটা আমরা যেটা করছি সেটা কিন্তু সলিল চৌধুরীকে বেশ করেই। প্রবেশ পথের কাছে সলিল চৌধুরীর একটা গান আমরা বাজাবো বা মিউজিক বাজাবো, সেটা থাক, এখন বলছি না, এলে বুঝতে পারবেন। আর ভেতরে যথারীতি আমরা রবি ঠাকুরের স্মরণ নিয়েছি, এই গর্ভ গিয়ে বসেই কথা বলছি, এখানে ওই সঙ্গীতটাই শুনতে পাবেন। আপনারা কবে থেকে সর্বসাধারণের জন্য খুলে দিচ্ছেন? আমরা ঠিক করেছি 25 তারিখ, 24 তারিখ উদ্বোধন হবে, খুবই ছিমছাম উদ্বোধন। ডেপুটি মেয়র আসবেন, উনি এসে উদ্বোধন করে যাবেন। আর ইচ্ছে আছে 24 তারিখ 9টা, না হলে 25 তারিখ সন্ধ্যে 6টা উদ্বোধন, সর্বসাধারণের জন্য আমরা দরজা খুলে দেবো দেখাশোনা। শহর কলকাতার মানুষজনের কাছে যথেষ্ট পরিচিত পুজো, এটা জানি। কিন্তু যারা আমাদের প্রতিবেদন দেখছেন, তারা যদি আসতে চান জেলা থেকে, তারা কিভাবে আসবে? তারা দেখুন, আমাদের জায়গাটা এত সুন্দর জায়গা, চারদিকে 4টে স্টেশন আছে। একটা হচ্ছে উল্টোডাঙ্গা মা বিধাননগর স্টেশন, পেছন দিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশনের বিপরীতে শ্যামবাজারের দিকে কলকাতা স্টেশন, এবং সর্বোপরি হাওড়া স্টেশন। এই 4টে স্টেশনের সংযোগস্থল এখানে। আর এখান থেকে এই স্টেশনে যেখানে খুশি চলে যাওয়া যায়। এবং শুধু তাই নয়, মেট্রো সংযোগ আছে, তারপরে ফেরি পারাপার আছে, গঙ্গা পারাপারেরও ব্যবস্থা আছে। যাতায়াতের এখানে কোনো অসুবিধা নেই। যারা আপনার ধরুন এবার এয়ারপোর্টের দিক থেকে যারা আসছে, তারা উল্টোডাঙ্গার কাছে নেবে, ওখান থেকে সোজা অটো আছে বা অন্যান্য যে সরকারি বাস বা প্রাইভেট বাস চলবে, আসতে পারে। বা উল্টো দিকে আবার আপনার মেট্রো, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেবে খান্না সিনেমার দিকে চলে আসতে পারে, সেখান দিয়ে। অবশ্য সেই সময় অত ক্রাউডে বাস চলবে না, পাই হচ্ছে একমাত্র ভরসা, পায়ে হেঁটে আসতে হবে। আসলে রূপান্তরের ভাবনাটা মূলত রূপকথা নিয়ে। আমাদের এই অপরিসর একটা ছোট্ট গলি, যেখানে সারা বছর ধরে যানবাহন চলাচল করে, ফুটপাতে আশ্রয়হীন মানুষ বাস করে,
এই 12 ফুটের গলির মধ্যে আমরা বড়জোর 4 ফুট কেটে কুটে এই 8 ফুট পাচ্ছি, কিন্তু এখানে আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য কম। তো আস্তে আস্তে আমরা গগনচুম্বী প্রত্যাশা নিয়ে আকাশের দিকে হাত বাড়াচ্ছি। তো আকাশের দিকে হাত বাড়ালে তো হবে না, তার জন্য অনেক মানে ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে আমরা রূপকথার সাহায্য নিলাম, মানে যেখানে গল্পের গরু গাছে ওঠে। তো এই চিন্তাভাবনা করতে করতে মানে অনেকগুলো রূপান্তর এখানে ঘটছে। যেমন গলিটার বাইরে হরিসাহার হাট, যেখানে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের পরিধেয় বস্ত্র বিক্রি হয়। সেই বস্ত্রগুলো, পরিত্যক্ত বস্ত্রগুলো যেগুলো বিক্রি অযোগ্য আর বিক্রি হবে না, সেই বস্ত্রগুলোকে নিয়ে আমি এখানে প্যান্ডেল সাজাচ্ছি। মানে একটা থিমেটিক ক্রাফট, সেটাকে থিমেটিক আর্টে পরিণত করছি। এটা একটা রূপান্তর। আর এই 1 মাসের মধ্যে এই যান চলাচল ব্যস্ত একটা রাস্তা, গলি, সেটা আস্তে আস্তে করে একটা উৎসবমুখর প্রাঙ্গণ তৈরি হচ্ছে। এটা একটা রূপান্তর। আবার পুজোর পর আবার সে নিজের রূপে ফিরে যাবে। আর এখানে যে মানে কাপড় চোপড় যা কিছু ব্যবহার করা হয়েছে, এগুলো সব পুরনো এবং পরিত্যক্ত। তো সাস্টেনেবল মেটেরিয়াল দিয়ে কাজ করাটা এবার মনে হচ্ছে আমার কাজ। তাই পুরো প্যান্ডেলটাই সাস্টেনেবল মেটেরিয়াল, এবং এই পুরনো গ্রিল মানে কেজি দরে কিনে নিয়ে এসে, এবং আমাদের যিনি লোহার কাজ করছেন উনি বিভিন্ন প্যান্ডেল এর আগে কাজ করেছেন, তাদের ব্যবহৃত সব ডিজাইন আমি এখানে মানে তাদের উচ্ছিষ্ট ডিজাইনগুলো নিয়ে আমি এখানে সাজাচ্ছি। কারণ আমাদের বলছি স্বাদ কম, স্বাদ অনেক বেশি কিন্তু সাধ্য কম। আর দুর্গা প্রতিমার ক্ষেত্রেও এবং মণ্ডপের ভেতরে যেটা আছে, যে আমাদের পৌরাণিক যে দেবদেবতা বা অবতার যারা আছে, তাদের কাজের বিনিময়ে তারা তাদের রূপ চেঞ্জ করেছেন, করে আবার স্বরূপে ফিরে এসছে। যেমন রূপ থেকে রূপান্তরে ফিরে যাওয়া প্রতিনিয়ত, এবং সমাজের প্রতিটা মুহূর্তে যেখানে আমরা স্বপ্ন দেখি বা ছোটোবেলায় ঠাকুমার ঝুলি বা আমরা বুড়ো আংলার গল্প বা ক্ষীরের পুতুল পড়েছি, সেখানে সেই ব্যঙ্গমা ব্যঙ্গমী, লাল কমল নীলকমল, রাক্ষস খক্ষসের গল্প, বিভিন্ন রকম মেটাফর এখানে রয়েছে টুকরো টাকরা করে। মূলত যেটা এই মণ্ডপের মূল যে ভাবনা চিন্তা, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সুরকার সলিল চৌধুরী মহাশয়ের এবছরে জন্মশতবর্ষ, সেটাকে আমরা উদযাপন করছি তার একটা গানের মাধ্যমে। সেই গানটা হচ্ছে 7 ভাই চম্পা। সেই 7 ভাই চম্পার মধ্যে যেভাবে সমাজের বর্ণবৈষম্যকে মানে এলিটিজমকে যেভাবে সেলিব্রেট করা হয়েছে, এবং মানে সাবঅল্টার্ন কালচারকে যেভাবে সেলিব্রেট করা হয়েছে, সেটা নিয়ে আমার কাজ। আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের সাধারণত্বকে নিয়ে উদযাপন করা, এবং সর্বোপরি ছোটদের জন্য কোনো পুজো নেই, সেই ছোটদের কথা মাথায় রেখে যেখানে তারা একটু আনন্দ পাবে, সেই আনন্দের জন্য আজকে এই কাজটা করা। মায়ের মূর্তিতে মায়ের লুকে কি মানে বিশেষত্ব রয়েছে, সেটা সাধারণ মানুষ এলেই দেখতে পাবেন। কারণ আমাদের পুরাণে বর্ণনা করা আছে দেবী দুর্গা হচ্ছে ষোড়শী সুন্দরী, মানে 16 বছর তার বয়স। আমি করেছি 18 বছর বয়স। কারণ আজকে সমাজে যা অবস্থা, কারণ আমরা বাবা হয়ে, কাকা হয়ে, মামা হয়ে তাদেরকে রক্ষা করতে পারিনি। তো একটা মেয়ে সে স্বয়ংভূ হয়ে নিজেকে নিজে অষ্টাদশী হয়ে সে নিজেকে নিজে রক্ষা করুক, এর জন্যই সেই ষোড়শী সুন্দরী থেকে অষ্টাদশী করেছি, এবং তার 18টা হাত, 12-14টা পা ফিউচারিস্টিকভাবে রয়েছে। এবং এখানে মণ্ডপের একদম ওপরে হিউম্যান ব্রেন রয়েছে। কারণ আমরা দিবা স্বপ্ন দেখি বা রাতে স্বপ্ন দেখি, সবটাই হিউম্যান ব্রেন ক্রিয়েটেড, যার জন্য হিউম্যান ব্রেন থেকে আলোকিত হয়ে সবাইকে আলোকিত করছে। ক্যামেরায় তানশিকা শুভ, সমরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।